তুমি যদি এখন একা থাকো, ঘরের আলোটা একটু কমিয়ে দাও, কারণ আজ যে গল্পটা শুনবে সেটা কল্পনা নয়। এই ঘটনাটা ঘটেছিল পশ্চিমবঙ্গের এক রেল লাইনে। রেলওয়ে রেকর্ডে আজও এর নাম আছে, কিন্তু কেউ কথা বলে না। গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী। 2016 সালে ঠিক রাত 11টা হতে 45 মিনিটে ময়নাগুড়ি স্টেশন থেকে ছাড়ে শেষ ট্রেন, গন্তব্য আলিপুর দুয়ার যাওয়ার জন্য। এই ট্রেনটা ওখানকার লোকালদের কাছে পরিচিত ভূতের ট্রেন নামে। সৌরভ বলে একটা ছেলে কলকাতায় কাঁথা স্টিচের কাজ করত। তখন তার বয়স ছিল 21 বছর। সৌরভের বাবার অসুস্থতার খবর পেয়ে সৌরভ সেই রাতের শেষ ট্রেন ধরে বাড়ি আসার সিদ্ধান্ত নিল। সৌরভ তখন তার সমস্ত জিনিস ব্যাগের মধ্যে গুছিয়ে কিছু না ভেবে ওই রাতের মধ্যেই স্টেশনে পৌঁছে যায়। স্টেশনে গিয়ে সৌরভ চারপাশে তাকিয়ে দেখে একটাও লোক নেই, আলো ঝিমঝিম করছে। সৌরভ এটাকে কিছু মনে না করে স্টেশনেই বসে পড়ে। 5 মিনিট পর সৌরভ দূর থেকে ট্রেনের আওয়াজ পায়। ট্রেনটা খুব পুরনো এবং অনেক ধীর গতিতে এলো। শেষ বগিটা প্রায় ফাঁকা। সৌরভ সেখানেই উঠে পড়ল। শেষ বগিতে শুধু একটি বৃদ্ধ লোক আর একটি মহিলা ছিল, আর মহিলাটির কোলে একটি ছোট্ট বাচ্চা ছিল। সৌরভ দেখল বাচ্চাটি একটুও নড়ছে না। এটা দেখে সৌরভের মনে একটু সন্দেহ হলো। সৌরভ কিছু না বলে চুপ করে তার জায়গায় বসে পড়ল। একটু পরেই ট্রেনটি চালু হয়ে গেল এবং ভয়ানক আওয়াজ করে এগিয়ে যেতে লাগল। 10 মিনিট পর সৌরভের চোখে আবার সেই বাচ্চাটি পড়ল, কিন্তু এইবার সৌরভ কিছু না ভেবে ওই মহিলাটিকে জিজ্ঞাসা করল যে বাচ্চাটি কি ঘুমোচ্ছে। মহিলাটি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে ভয়ানক হাসি দিয়ে বলল, ও অনেক বছর আগেই ঘুমিয়ে পড়েছে। মহিলাটির এই কথা শুনে সৌরভ একটু চিন্তিত এবং ভয় পেয়ে যায়। মনে হচ্ছিল একসাথে দুটো কণ্ঠস্বর কথা বলছে। বৃদ্ধ লোকটা তখন কাছে এসে ফিসফিস করে বলল, তুই কি জানিস না শেষ বগিতে কাউকে কিছু জিজ্ঞাসা করতে নেই। চুপ করে যেখানে যাওয়ার জন্য বসেছিস সেখানে যাওয়া অবধি বসে থাক। সৌরভ ভাবতে লাগল যে লোকটি এই রকম কেন বলল। এই ভাবতে ভাবতে হঠাৎ ট্রেনটি থেমে পড়ল। সৌরভ জানালার বাইরে তাকিয়ে দেখল কালো অন্ধকার একটি জঙ্গল, আর সেই জঙ্গলে একটি ছোট্ট অজানা স্টেশন। কুয়াশায় পুরো স্টেশনটিকে ঢেকে নিয়েছে। সৌরভ তখন ভয়ে স্তব্ধ হয়ে পড়েছিল। তখনই লোকটি উঠে ট্রেন থেকে বেরিয়ে যেতে লাগল, আর সৌরভের কানে বলল, যাই হয়ে যাক জানালার বাইরে তাকাস না। এই বলে লোকটি বেরিয়ে পড়ল এবং 1 নিমিষে অধাও হয়ে পড়ল। ট্রেনটি আবার চলতে শুরু করল, কিন্তু কেন জানি না সৌরভের পুরো শরীর ঠান্ডায় কাটা দিতে লাগল। ঠান্ডায় যেন সৌরভ বরফ হয়ে পড়ছে। তার পাশের জানালার কাচটা পুরো ঠান্ডায় ঝাপসা হয়ে গেছে। সৌরভ ভুল করে জানালাটিকে মুছতে গিয়ে বাইরে দেখল একটি মাথা কাটা মানুষ ওই চলন্ত ট্রেনটির সাথে দৌড়চ্ছে। সৌরভ ওটা দেখে ভয়ে জোরে জোরে চিল্লাতে লাগল, কিন্তু সৌরভকে সাহায্য করার জন্য কেউ ছিল না। ছিল শুধু তার সামনে বসে থাকা অদ্ভুত মহিলাটি। কিন্তু মহিলাটি কেন জানি না এত কিছুর পরও চুপ করেই বসে আছে। সৌরভ ভয় পেয়ে মহিলাটিকে বলল, তুমি কি ঘুমিয়ে করেছ? বাইরে দেখো, এগুলো কি? সৌরভ কোনো জবাব না পাওয়াতে ওই মহিলাটিকে যেই না নাড়িয়ে ওঠাতে গেল, তখনই মহিলাটির হাতে থাকা বাচ্চাটির মাথাটি সৌরভের পায়ের কাছে এসে পড়ল। এই সব দেখে সৌরভ দৌড়ে ট্রেনের গেটে এসে দাঁড়িয়ে পড়ল, আর দেখল বাইরে শুধু ছোট বাচ্চার কান্না, আর কেউ যেন ট্রেনের সাথে দৌড়চ্ছে।
সৌরভ তখন জোরে জোরে চিৎকার করতে লাগল। ঠিক তখনই ট্রেনের ভেতর ঘোষণা করা হলো যে পরবর্তী স্টেশন আলিপুরদুয়ার, আর ওটা বলার সাথে সাথেই সব অন্ধকার হয়ে গেল। তার পরের দিন স্টেশনে অনেক মানুষের ভিড়, আর সেই ভিড়ে মানুষের মুখে শুধু একটাই কথা, যে এই ছেলেটি কে যে শেষ বগিতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ছেলেটি কেনই বা ওই শেষ বগিতে বসেছিল। সৌরভের জ্ঞান ফিরে আসার কিছুদিন পর আলিপুরদুয়ার স্টেশনে গিয়ে রেলওয়ে রেকর্ড চেক করেছিল এবং জানতে পেরেছিল যে 2009 সালে এই লাইনের শেষ বগিতে এক মহিলা আর তার বাচ্চা আগুনে পুড়ে মারা যায়। আর সেই দিনের পর থেকে ওই ট্রেনের শেষ বগিতে কেউ বসে না। লোকাল মানুষ বলে, যদি কখনো শেষ ট্রেনে ওঠো তাহলে কখনো শেষ বগিতে বসো না, আর কাউকে কিছু জিজ্ঞাসা করো না, কারণ সব যাত্রী মানুষ হয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। তোমাদের যদি আমার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট হরর ভিডিও পেতে।